একটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ বড়, সেটা হচ্ছে যে বাহরাইনের এনভায়রনমেন্টটা কন্টিনিউ করা। আমার মনে হয় যে ইন টার্মস অফ স্মুথ ট্রানজিশন, যে বাহরাইন থেকে আমরা ভিয়েতনাম যাওয়াটা। দেশের ফুটবলে প্রথমবারের মতো এশিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্প করা হয় দেশের বাইরে। 14 আগস্ট থেকে 26 আগস্ট বাহরাইনে 12 দিনের অনুশীলন ক্যাম্প করে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। সেই ক্যাম্পে ছিলেন না কিউবা মিচেল, তবে ঢাকার ক্যাম্পে যোগ দিয়েছেন কিউবা। আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম এখনও দলের সঙ্গে যোগ দেননি। তিনি দলের সঙ্গে যোগ দিবেন সরাসরি ভিয়েতনামে। আমরা ফাহমিদুলকে পাই নাই, বাট ফাহমিদুল উইল বি দেয়ার। আমরা হয়তো পরের 2টা ম্যাচে ওকে আমরা পাবো, এবং আমরা ওকে ওইভাবেই গণ্য করছি যে প্রথম থেকে না থাকলেও পরের 2টা ম্যাচে ও আমাদের জন্য কাজে আসবে। বাহরাইন আর হচ্ছে আমাদের ফার্স্ট খেলা তো ভিয়েতনামের সাথে হবে, সো ওদের খেলার স্টাইল একদম সেম, মোটামুটি সেম। সো আমি মনে করি এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইড। বাহরাইন ক্যাম্পে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ। যদিও 2টি প্রস্তুতি ম্যাচের 2টিতেই হেরেছে সাইফুল বারী টিটুর দল। কোচ জানিয়েছেন এই সফরের হার জিত নিয়ে তার মাথা ব্যথা নেই। দলের কম্বিনেশন ঠিক করা, ছোটোখাটো ভুলগুলো শুধরে নেওয়া, এটাই ছিল মূল টার্গেট, যেটা খুব ভালোভাবেই রপ্ত করতে পেরেছেন সাইফুল বারী টিটুর শিষ্যরা। এরকম একটা টুর্নামেন্টের আগে আমাদেরকে এরকম বাহরাইনে যে এরকম একটা ভালো ফ্যাসিলিটিসের মধ্যে আমরা ট্রেনিং করতে পারছি বা 2টা প্রিপারেশনমূলক ম্যাচ খেলতে পারছি। সো এটা আমাদের জন্য আমি মনে করি খুবই ভালো হয়েছে। রিয়েলিস্টিক চান্সেস আর দেয়ার টু কোয়ালিফাই, যেটা বলেছি। তো ফার্স্ট ম্যাচটা হচ্ছে ডিটারমাইন করবে আপনি কিভাবে আগাবেন। তো ওইটাই তো আত্মবিশ্বাস নিয়ে আসার মানেটা কি? নিশ্চয়ই ভিয়েতনামকে হারানোর চেষ্টা করো। আমিও মনে করি পার্সোনালি যে একটা হিউজ অপরচুনিটি, সো আমাদের এই অপরচুনিটি এবার কোনোভাবে আসলে আমরা মিস করতে চাচ্ছি না। ভিয়েতনামে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন অনূর্ধ্ব 23 দল। শক্তিমত্তার বিচারে পিছিয়ে থাকলেও লক্ষ্য বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেয়া। সেই লক্ষ্যেই কিউবা মিচেল ও ফাহমিদুল ইসলামের মতো প্রবাসী ফুটবলারদের দলে ভিড়িয়েছে বাংলাদেশ। সালাউদ্দিন সাজু, স্পোর্টস 24 বিডি, ঢাকা।